এমন একটি শান্তিপূর্ণ সমাবেশ আমাদের বাগেরহাটের কিছু ভাইয়েরা এই সমাবেশে আসতেছিলেন, আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, অসংখ্য লোক আহত হয়েছে, দুইজন তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাহলে এত শান্তিপূর্ণ সমাবেশ এখনই আপনারা সন্ত্রাস শুরু করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ সার্কিট হাউসকে জনসমুদ্রে যারা পরিণত করেছেন, সংগ্রামী বীর জনগণকে আমরা 11 দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে যেসব জাতীয় নেতৃবৃন্দ এসেছেন খুলনা বিভাগের পক্ষ থেকে, তাদেরকেও আমি আন্তরিকভাবে শুকরিয়া এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই 11 দলীয় সমাবেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে 18 কোটি মানুষের রক্ত দিয়ে গড়া গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। গণরায় কি ছিল? প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদ, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলবে না। এই সব বিষয়ে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আরো অনেক গুরুত্বপূর্ণ 86টি সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, যার প্রায় 40টি ছিল সাংবিধানিক। গণভোটের 4টি প্রশ্নে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে বলেছে এই সংস্কারের সাথে আমরা একমত আছি। এমনকি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীরা যারা এখন গণভোটকে সংবিধান বিরোধী বলেন, রাষ্ট্রপতির আদেশকে বেআইনি বলেন, তারাও তো হ্যাঁ ভোটে ভোট দিয়েছিলেন। তার অর্থ হলো আপনারা হ্যাঁ ভোটে জয়যুক্ত করার অর্থ হলো আপনারা 84 সংস্কারকে মেনে নিয়েছেন। অথচ সেই হ্যাঁ ভোট দিয়ে এখন আপনারা বলছেন এটা সংবিধানে নাই, এটা বেআইনি, এটা রাষ্ট্রপতির এখতিয়ার নাই। ফলে পরিষ্কারভাবে 11 দলীয় শীর্ষ নেতা বৈঠক করে সারা বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি দিয়ে 18 কোটি মানুষকে আমরা বুঝাতে চাই এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। এখান থেকে লাগাম টেনে আমাদের গণভোটের রায়কে কার্যকর করতে বাধ্য করতে হবে। 11 দলের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদে তিনি বলেছেন এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে লড়াই চলবে, রাজপথেও লড়াই চলবে।